যে মানুষগুলো কোনো দোষ করে নাই সেই মানুষগুলো আছে দোষী। একমাত্র আমার কারণে এমন একটা পরিস্থিতি দাঁড়িয়েছে যে মানুষগুলো কোনো দোষ করে নাই সেই মানুষগুলো আছে দোষী। একদম মানে এগুলো সবকিছু আমার জন্য। আমি মানে যা কিছু এই বুদ্ধি পরামর্শ সবকিছুর জন্য দায়ী আমি, কিন্তু সব মানুষ খারাপ হয়ে গেছে। যেমন তিশার আম্মুর কথা যদি বলি, আমার শাশুড়ি আমার, ওনার মতো একজন মানুষ হয় না। ওনার মতো একজন মানুষ, কিন্তু আজকে সোশ্যাল মিডিয়ার জগতে এরকম মুরব্বী একজন মানুষ, উনি পর্যন্ত খারাপ, তার জন্য দায়ী আমি। আজকে তিশা যে বদনাম হয়ে আছে, তিশা এত খারাপ, এটা সেটা যা কিছু, ও ভিকটিম আমার কারণে। এইগুলো সবকিছুর পিছনে আমি, কথাগুলো এই জিনিসগুলোর কারণে এমন একটা সিচুয়েশন হয়েছে যে মানুষ যে ভিডিও বানাইতেছে সবাই তারই বলতেছে, কিন্তু আসলে যে পিছনে বসে নিয়ে মানে কলঙ্কর কাজ যে করতেছে তারই কেউ দেখতেছে না, সেই মানুষটা আমি। তো আমি পার্সোনালি সবার কাছে ক্ষমা চাইতেছি 2 হাত জোর করে, বিশেষ করে আম্মু তোমার কাছে আমি হাত জোর করে ক্ষমা চাইতেছি যে আমার কারণে তোমার এরকম বিভিন্ন প্রকার মানুষের কাছে বিভিন্ন কথা শুনতে হয়েছে। আর কিছু তোমার আমি বলতেছি, আমি আমার দুনিয়াতে কিচ্ছু লাগবে না, একমাত্র তুমি, তোমার ছাড়া আমার কিচ্ছু প্রয়োজন নেই। আমি তোমার কাছে হাত জোর করে ক্ষমা চাইতেছি। আমি আর জীবনে কোনো সময় বিয়ের কথা তো দূরে থাক, কোনো প্রকার পাগলামি, এই যে হাত কাটাকাটি বা কোনো কিছু আমি করবো না ইনশাল্লাহ। আমি তোমার মেজাজ ভালো থাকতে চাই, আমার কিছু লাগবে না, আমরা সোশ্যাল মিডিয়াতে থাকবো না, কোনো কিছু না, আমাদের এই সোশ্যাল মিডিয়া জগৎ লাগবে না, কোনো কিছু লাগবে না, তুমি থাকো, তুমি আমি করে ঘরে থাকি, তাও আমাদের শান্তি। আপনারা সবাই আমার ক্ষমা করবেন, যদি আপনাদের সম্ভব হয় আপনারা সবাই আমার একটু ক্ষমা করে দিন। কারণ আজকে যে মানুষগুলা, এই যে হাজার হাজার লাখ লাখ মানুষ বিনা কারণে তিশারে আপনারা কথা বলতেছেন, আমুরে কথা বলতেছেন, আর অনেক অনেক মানুষ আছে যাদের কিনে কথা বলতেছেন, এই প্রত্যেকটা মানুষ আসলে মানে ভিকটিম হয়েছে আমার কারণে। আমি যদি এরকম পাগলামি টাগলামি না করতাম, এই বিয়ে করা এটা সেটা নানান রকম কিছু কাহিনী, এগুলো যদি আমি না করতাম প্রতিনিয়ত, তাহলে আজকে এই দিনগুলো দেখতে হতো না মানুষগুলার। আমি জাস্ট এতটুকু বলবো যে সবাই একটু দোয়া করেন যেন আমার পরিবারটা ফিরে আসে, আমার সংসারটা যেন ঠিক হয়ে যায়। আমার আর কিছু চাওয়ার নেই। আমি জাস্ট চাই আমি ছেলে নিয়ে সুখে থাকতে, আর কিছু চাই না। তো আমি জাস্ট কিছু তোমাকে বলতেছি, তোমার তো এটা পায়ে ধরি, আমি কালকে তোমার বাসায় আসবো। আমার রিকোয়েস্ট তোমার কাছে যে একটু সমাধানের ব্যাপারে আমরা চিন্তা ভাবনা করি, আমরা কথাবার্তা বলি। তোমার যা যা শর্ত আছে আমি সব শর্ত মানতে রাজি আছি। আমি 2 হাত জোর করে তোমার কাছে আমি ভিক্ষা চাইতেছি, তুমি ফিরে আসো।